আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাস আমি সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য সাবজেক্টের মতোই পরীক্ষাটি হবে, বাট এখানে কিছু মানবন্টনে ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোতে কিন্তু 100 মার্কেরই পরীক্ষা হয়েছিল, বাট এই সাবজেক্টটিতে তোমাদের 65 মার্কের লিখিত পরীক্ষা হবে, এবং বাকি যে 35 মার্ক কীভাবে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি। শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে অন্যান্য সাবজেক্টগুলোতে প্রথমে কিন্তু 15টি এমসিকিউ ছিল, বাট এই সাবজেক্টটিতে তোমাদের প্রথমে কি থাকবে? 15টি এক কথা প্রকাশ। এবং এই 15টি এক কথা প্রকাশ শুধুমাত্র তুমি কি করবা? জাস্ট উত্তরগুলো তুমি খাতায় লিখবা, ঠিক আছে? এই 15টি এমসিকিউ এক কথা প্রকাশের অ্যান্সার কিন্তু এই জায়গাতে দেওয়া আছে, এগুলো হচ্ছে 15টি এমসিকিউর অর্থাৎ এক কথা প্রকাশের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্নে তোমাদের কি থাকবে? 2 নম্বর প্রশ্নে থাকবে তোমাদের 4টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে বলা হবে। একটাতে পাস করে 4টাতে, আর 4 5 20 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? তো এখানে কি লিখবা? সংক্ষিপ্ত প্রশ্ন লিখবা। আচ্ছা, এরপরে তোমাকে কি লিখতে বলা হবে? এখানে একটা ক্রিয়েটিভ ডিজাইন, এখানে একটা ছবি দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে উপরের ছবি দেখে তোমার কি মনে হচ্ছে নিজের ভাষায় লেখো। অর্থাৎ এই ছবিটা দেখে তুমি তোমার নিজের মতো করে কি করবা? এই ছবি সম্পর্কে লিখবা। এখন এখানে কিন্তু 10 মার্কের পরীক্ষা, অবশ্যই তুমি 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, অথবা 2 পৃষ্ঠা না হলে অন্তত 1 পৃষ্ঠা প্লাস অর্থাৎ 1 পৃষ্ঠার বেশি লেখার চেষ্টা করবা, এবং এই ছবিটা দেখে তুমি যা বুঝছো সেটাই লিখবা, ঠিক আছে? এটা যে পড়তে হবে বা কমন পড়তে হবে এমনটা কিন্তু না, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে দিয়ে তোমাদের কি আসবে দেখো, এরপরে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে 20 নম্বরের। তো এখানে দেখো 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, যেমন এই যে এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো থেকে তুমি জাস্ট কি করবে? 2টা প্রশ্ন অ্যান্সার করবা, ঠিক আছে? তো 2টা প্রশ্ন তোমাকে 20 নম্বর দেওয়া হবে, সো এক্ষেত্রে বড় করে লেখার চেষ্টা করবা। এবার আসি তোমাদের যেহেতু 65 মার্ক লিখিত, বাকি অংশ হচ্ছে তোমাদের ব্যবহারিক, অর্থাৎ 35 নম্বর হচ্ছে ব্যবহারিক। এখন 35 মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের মাস্ট ফোকাস করতে হবে। মানে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের এখানে বন্ধু খাতা প্রদর্শন করতে হবে, ঠিক আছে? বন্ধু খাতা তোমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ সারা বছর ব্যাপী তোমরা বন্ধু খাতায় যে লেখাগুলো লিখছো ওই লেখাগুলো শিক্ষককে পরীক্ষার দিন তোমাকে দেখাতে হবে। এরপর হচ্ছে বিভিন্ন কাজ করতে বলা হবে, চিত্র অঙ্কন বা নাচ গান নাটকের অভিনয় কবিতা আবৃত্তি, সে বিষয়ে তোমাকে 20 নম্বর দেওয়া হবে, সেগুলো প্র্যাকটিক্যালি হবে, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার দিন কিন্তু এখানে বলা হয়েছে পরীক্ষার সময় বন্ধু খাতা প্রদর্শন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের বন্ধু খাতা নিয়ে আসতে হবে, এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এই বিষয়টি। তোমরা অবশ্যই কী করবা? বন্ধু খাতা নিয়ে আসবা এবং শিক্ষককে এগুলো দেখাবা, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তো এটা ছিল এনসিটিভি থেকে প্রদত্ত যে প্রশ্নপত্রটি, তবে এই প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করতে নিষেধ করা হয়েছে বোর্ড থেকে। এরপরও তোমাদের শিক্ষকরা যদি চায় এটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ নিজেরা চাইলে পরিবর্তন করে ব্যবহার করতে পারবে। তো এটার আলোকে তোমরা কী করবা? তোমাদের পাঠ্যবই যে পড়াগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, তোমাদের জন্য শুভকামনা রইলো। আর কোনো কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।